ওনাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। এরপর যেটা থাকে তা হলো ফৌজদারি আইন কিংবা ভিকটিম নিজে মামলা দায়ের করা, যেটা বললাম যে আমরা লিখিতভাবে একজন মামলা করলে আমরা অলিখিতভাবে সবাই তার সাক্ষী এবং তার বাদী। তো সেই হিসাবে আমরা আইনি প্রক্রিয়া আগাতে চাই এবং রাষ্ট্রীয় সংবিধান অনুসারে এরকম অপরাধীকে আমরা সর্বোচ্চ শাস্তির আওতায় এনে একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই। এতটুকু আমাদের বলা ছিল। নাহিম ভাই, আরেকটা ব্যাপার আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে আমরা আপনাদের জাস্ট কিছু স্যাম্পল দেখাইছি, এর থেকেও কংক্রিট অ্যান্ড এক্সট্রিম লেভেলের প্রুফস আমাদের কাছে আছে, যেগুলো আমরা অলরেডি আমাদের একাডেমিক কমিটিকে দেখাইছি, সেক্সুয়াল হ্যারাসমেন্ট সেলে ওইটা আমরা ড্রাইভ করে পাঠাই দিছি, অ্যান্ড আমরা থানাকে ওটা প্রোভাইড করছি। এগুলো আমরা এখানে আপাতত দেখাতে চাচ্ছি না, এখানে থানাতে আমরা মোটামুটি কনফিডেন্সিয়াল আমরা এগুলো পাঠাই দিছি। সো